আলোচনা আসছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাগ বাটোয়ারাটাকে উল্লেখ করে দিয়েছে। আরেকটা বিষয় হলো ইলমে ফারায়েজের আমাদের সকল বিষয়ের দলিল প্রমাণ কিন্তু চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একমাত্র ফারায়েজ এমন এক জিনিস যেখানে কোরআন, হাদিস, ইজমা তিনটার মাধ্যমে করা যাবে। কিয়াস নিজের মন গড়া কোনো একটা বিষয় ভাবনা চিন্তা করে এখানে প্রয়োগ করার কোনো সুযোগ নেই। মানে কোরআন, হাদিস, ইজমা এই তিনটার ভিত্তিতে কি করা হবে? ফয়সালা করতে হবে ফারায়েজে। এর মধ্যে কোরআনে কারিমের মধ্যে যাদের অংশ উল্লেখ আছে তাদের আলোচনা প্রথমে আসছে, তাদেরকে জাবিল ফুরুজ বলা হয়। যাদের ফরজ বা অংশটা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ আছে এদের দুইটা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? পুরুষদের একটা ভাগ, মহিলাদের একটা ভাগ। পুরুষদের মধ্যে জাবিল ফুরুজ, পুরুষদের মধ্যে 4 জন বা 4 ক্যাটাগরির লোক, আর মহিলাদের মধ্যে 8 ক্যাটাগরির লোক। আমরা বিষয়টা বুঝতে পারছি? যাদেরকে জমিটা ভাগ করে করা হবে, এই ফারায়েজ ভাগ করে দেওয়া হবে, তাদের মধ্যে এই আসহাবে জাবিল ফুরুজ যাদের কোরআনে কারিমের মধ্যে যাদের অংশ উল্লেখ করা আছে এদেরকে বলছি দুইটা ভাগে বিভক্ত, পুরুষ মহিলা। এই পুরুষের মধ্যে 4 জন আর মহিলাদের মধ্যে আছে 8 জন। এই 8 4 12 জন, 12 জনের অংশ উল্লেখ করা আছে। এই 12 জনের অংশটা যদি কারো জানা থাকে কিভাবে সংক্ষিপ্ত আকারে কার কি অংশ, তাহলে এরপরে আসাবার বহস আছে, তারপর পরে হলো আসাবা। এরপর আসাবার এটা যদি সংক্ষিপ্ত জানা থাকে, আশা করি আজীবন ফারায়েজের ক্ষেত্রে মৌলিক বিষয়টা জানা থাকলে টুকটাক যদি কোনো জটিল বিষয় হয় তাহলে কারোর সাথে কারেকশন করে ইনশাল্লাহ এটা ফয়সালা করতে পারবো। আমরা আজকে এখানে এই জাবিল ফুরুজের 8 প্রকার, 4 প্রকার এবং 8 প্রকার 12 প্রকারের আলোচনা করব। 1 নাম্বার প্রকারটা আলোচনা করে আমরা ওখানে চলে যাচ্ছি। 1 নাম্বার হলো পুরুষদের 4 জনের মধ্যে একজন বাবা। প্রথম কে? বাবা। প্রত্যেকটা বাবা থেকেই পৃথিবীর জন্ম, প্রত্যেকটা বাবা থেকেই পৃথিবীর মানুষের জন্ম। 1 নাম্বার হলো বাবা। বাবার সম্পত্তিটা পাওয়ার ক্ষেত্রে আমরা সংক্ষেপে মুখস্থ করবো একটা তালিকাটা এবং পরে বিস্তারিত। সংক্ষেপে যদি আমরা করি তাহলে মাদ্রাসার ছাত্র যারা আমরা আরবিতে যদি বলি তাহলে একটা হলো কি সুদুস মাল আসাবা মাহাজ। আমি আগে বলতেছি, আমি আবার বাংলাটাও বলতেছি। সুদুস মাল আসাবা মাহাজ। তাহলে বলেন কি কি? বাংলা হলো 1/6 ও আসাবা। আসাবাটা আমরা জেনে নিব, আসাবাই বলবো। আসাবা মানে হলো কি, যারা এই জাবিল ফুরুজ যাদের অংশ উল্লেখ আছে তাদের অংশটা নেওয়ার পরে যা থাকে সমুদয় সে নিয়ে যায়। তার মানে 1/6 আগে নিবে, নেওয়ার পরে অন্যদের ভাগ বাটোয়ারা শেষ হলে যা থাকবে পরে আবার ওইটাও নিবে বাবা। তাহলে বাবার অংশ একটা হইলো 1/6। দ্বিতীয় আরেকটা সিস্টেম আসে যে 6 ও আসাবা, আরেকটা হলো শুধু আসাবা, মানে টোটাল সম্পত্তি নিয়ে যাবে। এবার এটা ব্যাখ্যা করি, আগে তো সংক্ষিপ্ত শিখলাম। 1/6 আসাবা আরেকটা আসাবা, 1/6 আসাবা 1/6 আসাবা। এবার আসি ছেলে বা ছেলের ছেলে বা আরও নিচে যায় থাকে। এই ফারায়েজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, আমরা যদি ছেলে বলি তাহলে ছেলের ছেলেও এর অন্তর্ভুক্ত হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেখানে হবে না সেটা আমি উল্লেখ করবো। ছেলের ছেলে আরও যত নিচেই যাক, ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে না, ছেলের দিক থেকে যত নিচেই যাক তাদের কেউ যদি থাকে তাহলে বাবা পাবে 1/6, এর বেশি আর পাবে না। বাকিটা কি হবে? বাকিটা অন্য আলোচনা আমাদের শেষ হইলেই বুঝতে পারবো কি হবে। তাহলে যদি ছেলে বা ছেলের ছেলে থাকে তাহলে বাবার অংশ কতটুকু? 1/6 বা সুদুস। আর যদি ছেলে নাই, ছেলের অবর্তমানে তবে মেয়ে আছে বা ছেলের মেয়ে আছে বা তার ছেলের মেয়ে আছে, মেয়ের আছে, ছেলে না থাকা অবস্থায় মেয়ে আছে। ছেলে যদি থাকে, ছেলেও আছে মেয়েও আছে, তাহলে তো ছেলের দিকটা প্রাধান্য, ছেলের দিকটা লক্ষ্য করি তো আমরা 1/6 বর্ণন করে ফেললাম। আর যদি ছেলে না থাকা অবস্থায় মেয়ে থাকে
তাহলে প্রথমত সে কোরআনে কারিমের অংশ অনুযায়ী 1/6, তারপরে মেয়েদের অংশ যেটা হয়েছে মেয়ে আছে, মেয়েদের অংশটা দেওয়ার পরে যেটা থাকবে আবার ওইটাও নিবে। প্রথম সে মেয়েদের সাথে 1/6 ভাগ পাবে, জেনারেল যেটা ভাগ এটা পাবে। হ্যাঁ জেনারেল যে ভাগটা 1/6টা আগে পাবে। আর পরবর্তীতে যদি থাকে, এই থাকার থেকে যা থাকবে সেটাই পাবে, না থাকলে না পাবে। কিন্তু যদি বলি যে তাহলে একসাথে বলতাম যা থাকে নিবে, তাহলে নাও তো থাকতে পারে। এই জন্য 1/6 জেনারেলটা আগেই দেওয়া হবে। 1/6 তারপরে মেয়েদের ভাগ আরো যারা যারা পাবে তাদেরটা দেওয়ার পরে অবশিষ্ট যা থাকবে ওইটাও সে নিবে। দুইটা অবস্থা গেল। 3 নাম্বার হলো ছেলেও নাই মেয়েও নাই, ছেলের মেয়ে এভাবে কেউ নাই। তাহলে অন্য কেউ থাকলে যা থাকবে, অথবা কেউ না থাকে যদি টোটালটাই বাবা পেয়ে যাবে। টোটাল অথবা অন্যান্য আরো কেউ থাকে, যদি স্ত্রী আছে, মা আছে, দাদি আছে, নানি আছে, এরকমের কেউ যদি থাকে, তাদেরটা নেওয়ার পরে যা থাকবে টোটালটা পাবে। তাহলে আমরা কয়টা ভাগ করলাম? 3টা। ছেলে বা ছেলের ছেলে যদি থাকে 1/6, মেয়ে বা ছেলের মেয়ে বা নিচের কেউ থাকলে 1/6 ও অবশিষ্টাংশ আসাবা। আর যদি এদের কেউ না থাকে তাহলে আসাবা, মানে পুরাটা। এটাকে আমরা বলতে পারি সুদুস মালা আসাবা আসাবা মালা, সুদুস মালা আসাবা আসাবা মালা। সংক্ষিপ্ত আকারে আমরা মুখস্থ রাখলে পরে ব্যাখ্যাটা পারা যাবে ইনশাআল্লাহ। আজীবন মুখস্থ রাখতে পারবো আমরা ইনশাআল্লাহ। এই ইয়াতে গিয়া এই